অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লক কমিটির উদ্যোগে কর্মী সম্মেলন, শিক্ষা চেতনা, সেফ ড্রাইভ সেফ লাইভ, নেশাদ্রব্য বর্জন করা এই নিয়ে একটি সুন্দর আলোচনা অনুষ্ঠিত হলো এবং চাহিদা সম্পন্ন ব্যক্তিদের শীত বস্ত্র উপহার। আজ মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লক কমিটির উদ্যোগে এই সুন্দর আলোচনায় অংশগ্রহণ করতে হাজির হয়েছিলেন মুর্শিদাবাদ জেলা তথা লালবাগের বিশিষ্ট সমাজসেবী সাওয়ানি সিংহ রায়, গোলাম মোহাম্মদ আকবরী, শিক্ষক কাউসার আলী, মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লকের ইমাম মুয়াজ্জিন সংগঠনের সম্পাদক সাজারুল ইসলাম, ইমাম ও মুয়াজ্জিন সংগঠনের জেলা সভাপতি অলিউল্লাহ শেখ, এছাড়াও এমজে ব্লকের ইমাম মুয়াজ্জিন সংগঠনের সমস্ত ইমাম এবং মুয়াজ্জিন এছাড়াও অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। কি বলেছেন তিনারা সংবাদ মাধ্যমের সামনে দেখুন। এই ভিডিওটি যিনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকের এই শীতের মরশুমে শীতবস্ত্র প্রদান এবং সেই সঙ্গে সঙ্গে একটু সচেতন শিবির, শিক্ষা, নেশা যার থেকে যাতে মানুষ বিরত থাকে এবং সেফ ড্রাইভ সেভ লাইফের ওপর এখানে এই সংগঠনের সভাপতি মহোদয়, সেক্রেটারি মহোদয়রা উপস্থিত আছেন এবং সর্বোপরি আমাদের বড় পাওয়া শুধু জেলা থেকে আমাদের উপস্থিত আছেন আমাদের মাইনরিটির সভাপতি কাউসার এবং আমাদের এই ব্লকের সভাপতি আছেন আকবরী ভাই আছেন, মুখলেশুর আছেন, শাহরুখ আছে। আমরা সবাই মিলে আজকে এই প্রোগ্রামে অংশগ্রহণ করে সত্যি নিজেদেরকে খুব ভালো লাগছে, কারণ এখানে যারা উপস্থিত আছেন যাদের মাধ্যমে আমরা এই সমাজকে অনেকখানি সচেতন করতে পারি, সুতরাং তারা এই বার্তাগুলো নেবার ফলে মানুষ অনেক বেশি সচেতন হবে এবং সজাগ হবে। এটাই হচ্ছে আজকের কর্মসূচির উদ্দেশ্য। এই উপস্থিত থেকে আমরা মানুষের কাছে এই বার্তা দিতে চাই যে এই যে চারটে বিষয়, এই বিষয়গুলো যখন পড়তে গেলে মানুষ সজাগ হবে। দিদি, বিভিন্ন টিভি চ্যানেলে আমরা দেখছি যে মুর্শিদাবাদকে একটা বদনাম করার চেষ্টা চলছে, যে মাদ্রাসায় জঙ্গি হচ্ছে, যে দুজনকে ধরা হয়েছে তাদের পক্ষ থেকে বয়ান দেওয়া হয়েছে পরিবারের পক্ষ থেকে, এটা নিয়ে কি বলবেন? দেখুন, বিগত দিনেও এই ধরনের বারবার মুর্শিদাবাদের ওপর বিভিন্ন রাজনৈতিক দলগুলো বিভিন্নভাবে কলঙ্কিত করার চেষ্টা করেছে, কিন্তু এটা নবাবের দেশ, মানুষ জানে, কারণ ইসলাম ধর্মের কথার অর্থ হচ্ছে শান্তি। আমরা জানি সর্বত্র এখানে শান্তির বার্তা থাকে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ধর্ম নিরপেক্ষতাভাবে সব ধর্মের মানুষের যাতে উন্নয়ন হয় সেটাই চাইছে। বাংলাকে কলঙ্কিত করার জন্য এটা একটা হচ্ছে প্ররোচনা। থ্যাংক ইউ। মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লক কমিটির উদ্যোগে আজকে নেতাজি আবাসে এই প্রোগ্রাম আর কি শিক্ষা স্বাস্থ্য, যাতে করে মানুষ শিক্ষা স্বাস্থ্য অগ্রসর করে, বেশি বেশি করে আরো জানে শিক্ষা গ্রহণ করে, আর যাতে করে এগিয়ে যায়। নেশাদ্রব্য বর্জন, যে সমাজে মানুষকে নেশা এমনই করে দিচ্ছে, যা ভঙ্গ করে দিচ্ছে, যাতে করে নেশাদ্রব্য বর্জন করে। ইমাম এবং মুয়াজ্জিন তাদেরকে বার্তা যাতে জলসা এবং আপনার মসজিদের খুতবা বিভিন্ন জায়গায় জানে তারা জানে করে, এই কারণে ইমাম এবং মুয়াজ্জিনদের জানে খুতবা এবং শুনে এবং জানে। তার সাথে সাথে আপনার শীত বস্ত্র কম্বল আপনার ইমাম এবং মুয়াজ্জিনদের হাতে তুলে দেওয়া হচ্ছে। আমার নাম মোহাম্মদ সাজারুল ইসলাম, লালবাগ সাব ডিভিশনের সাধারণ সম্পাদক। একদম অল বেঙ্গল ইমাম সংগঠনের যে উদ্যোগে আজ লালবাগে এই নেতাজি হলে যে সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করেছে, সেই অনুষ্ঠানে এসে আমি সত্যি খুব ভালো লাগলো। এখানে উপস্থিত আছেন আমার এমজি ব্লকের আমার মাইনরিটি সভাপতি, ইমাম সংগঠনের নেতৃত্ব এবং লালবাগ টাউনের মাইনরিটি সভাপতি শাহরুখ ভাই আছেন এবং উপস্থিত ছিলেন এখানে আমাদের ব্লক সভাপতি ছিলেন এবং আমাদের রাজ্যের সম্পাদিকা স্বামী সিংহ উপস্থিত ছিলেন। প্রত্যেকে খুব ভালো কথা বলেছেন এবং ইমাম সাহেবরা যে উদ্যোগটা নিয়েছে আজকের দিনে দাঁড়িয়ে, কারণ যে চারটি বিষয়কে ওনারা সামনে রেখেছেন প্রত্যেকটা আমাদের কাছে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে, কারণ শিক্ষাটা আমাদের ইসলাম ধর্মের মধ্যে আমরা একটা মুসলিম সংগঠনের ছেলে হয়ে বলতে পারি এখনও আমাদের শিক্ষাটা আমরা অনেকটাই পিছিয়ে আছি, তবে আমরা এগিয়ে যাচ্ছি। আমি সে কথাই বলছিলাম যে আজ শিক্ষাতে অনেকটা আমরা এগিয়েছি, এখন আমাদেরকে এগিয়ে যেতে হবে। বিভিন্ন আর্থিক অনটন থাকা সত্ত্বেও আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
সেটাই আমরা ইমাম সংগঠনে যে সমস্ত কর্মকর্তারা আছেন এই উদ্যোগটা নিয়েছেন। সঙ্গে যেটা আরেকটা কথা আমি এখানে বলার বিষয় আমি বক্তব্য বলছিলাম না, যে সরকার, কেন্দ্রে যে সরকার আছে সেই সরকার আজকে বিভিন্ন সময় এই মাইনরিটি লোকগুলোকে বিভিন্ন সময় বিভিন্ন রকম অস্থিরতার পরিবেশ সৃষ্টি করছে। সেই জায়গা ক্ষেত্রে ইমাম সংগঠনদেরকে যে বার্তাগুলো দিচ্ছেন, আমিও একটা আমার পক্ষ থেকে বলার কথা বলবো যে কোনো সময়ের জন্য বিভ্রান্তকর পরিস্থিতিতে যেন আইনের নিজের হাতে না তুলে নিয়ে সরকারের উপরে, প্রশাসনের উপরে আস্থা রাখা দরকার, যাতে সুন্দরভাবে সমাজকে, এই সুন্দর বাংলাটাকে সুষ্ঠু রাখা আমাদের প্রত্যেকের দায়িত্ব। যেমন আমরা ইসলাম সংগঠনে আছেন, তেমনি পুরোহিত সংগঠনে যারা আছেন, তারা একসঙ্গে যদি আমরা ঝাঁপিয়ে পড়ি তাহলে সমাজ অর্থাৎ বাংলাটা সুন্দরভাবে এগিয়ে যাবে। এটাই আমি বলতে চাই আজকের দিনে।